ডিটেইলে জানবো। দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পরপর একাধিক জনস্বার্থ মামলা, 5টা জনস্বার্থ মামলা ছিল, সেই তার সঙ্গে আরো 2-3টে জনস্বার্থ মামলা নতুন করে যোগ হয়। কিন্তু এই আরজিকর ইস্যুতে যে জনস্বার্থ মামলা হয় তার পুরো মোড়টা ঘুরে যায় যখন পরিবারের তরফে, অর্থাৎ ওই নিহত চিকিৎসক ধর্ষিতা হয়ে যিনি খুন হয়েছেন তার পরিবার যখন মামলা করছে এই কলকাতা হাইকোর্টে এসে, তখন মামলার গুরুত্ব এবং মোড়টা পুরোপুরি ঘুরে যান। এবং সেখান থেকে প্রধান বিচারপতি মামলা সওয়াল জবাব করার পর তিনি যখন জানতে পারেন যে একটা পরিবার তাদের মেয়েকে হারিয়েছে, চিকিৎসককে হারিয়েছে, রেসিডেন্ট সিনিয়র ডাক্তার, এরপরে ওই পরিবারকে ফোন করে বলা হচ্ছে যে সে প্রথমে অসুস্থ বলা হলো, 15 মিনিট পরে বলা তাকে আত্মহত্যা, এবং এই পরিবারকে 3 ঘন্টা হাসপাতালের বাইরে বসিয়ে রেখেছে, যে মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি পরিবারের সঙ্গে। এই পুরো বিষয়টা জানার পর অগ্নি শর্মা হয়ে ওঠেন প্রধান বিচারপতি এবং তিনি বলেন যে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রত্যেককে, এবং সারা